প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো তুলে ধরব আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি চায়ের শহর সিলেট। সবুজে মোড়া শহরের কোল ঘেঁষে পাথুরি নদী, ঝর্ণা, বন কিংবা চা বাগান কি নেই এখানে। সুতরাং আমরা আজ দেখব উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালনীছড়া। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আর দিনের শেষে অচেনা কোনো সুরের সাথে হারিয়ে যাব বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন রাতারগুলে। মোটামুটি একদিনে এই তিনটে স্পট এবং কোন হোটেলে ছিলাম এবং কোথায় কি খেলাম, কত খরচ হলো, সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। সুতরাং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, কারণ আমাদের সিলেট যাওয়া হবে ট্রেনে করে। আমরা কাউন্টারে গিয়ে টিকিট কেটেছিলাম, তবে আপনারা চাইলে আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের অসুবিধায় না পড়তে হয়। সিটের শ্রেণীভেদ অনুযায়ী ভাড়া পড়বে 375 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যায় আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস। এই যাত্রায় আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 375 টাকা করে। তারপর আমরা ভোর 6টায় পৌঁছে যাই সিলেট রেল স্টেশনে। সিলেট রেল স্টেশন থেকে বের হয়ে সিএনজি ভাড়া করে চলে যাই দরগা গেটের দিকে। ভোরবেলায় রাস্তা একদম ফাঁকা থাকায় আমাদের সিএনজি চলছিল সাঁই সাঁই করে। চলতি পথে কাজির বাজার সুরমা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ব্রিজ দিয়ে গেলাম, যার নাম সেলফি ব্রিজ। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই পাঞ্চি হোটেলের সামনে, যেখানে আমরা আজকে সকালের নাস্তা সেরে নিব। আমরা সেখানের বিখ্যাত খাবার ভুনা খিচুড়ি এবং আখনি অর্ডার করি, যেখানে জনপ্রতি আমাদের খরচ হয় 70 টাকা করে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা মাজার রোডের দিকে একটি হোটেল নিয়ে যাই, যার ভাড়া পড়েছিল 1600 টাকা। জনপ্রতি পড়েছে 320 টাকা করে। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে যাই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে, যার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করে নেই সারাদিনের জন্য, যার ভাড়া পড়েছিল 1500 টাকা। এবং আমরা এই সিএনজিতে ঘুরে দেখব কয়েকটি স্পট। দুই পাশে সবুজের ঘেরা চা বাগানের মাঝ দিয়ে আমরা চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম স্পট মালনীছড়া চা বাগান। যে চা বাগানটি উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান, যা প্রতিষ্ঠিত হয়েছে 1854 সালে। চা বাগানটি প্রায় 1500 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। চা বাগান ঘুরে আমাদের সিএনজি আমাদেরকে নিয়ে চলতে লাগলো ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। রাস্তার চারপাশে প্রকৃতি যেন আপন করে নিচ্ছে আমাদেরকে। পথে চোখে পড়ে গ্রামের সাদা মাঠা জীবন, ছোট ছোট খাল আর দিগন্ত জোড়া সবুজ চা বাগান। এভাবে চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম ভোলাগঞ্জে, যা নদীর পাশে সাদা পাথরের রাজ্য, যেন তা এক স্বপ্নপুরী। ভোলাগঞ্জ নেমে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে নৌকা ভাড়া করে নেই, যার ভাড়া আসা যাওয়াতে 800 টাকা।
জনপ্রতি 100 টাকা করে। যারা 8 জনের কম হবেন তারা সেখানে অন্যান্য টিমের সাথে যুক্ত হয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটা সাশ্রয়ী হবে। নৌকায় ভাসতে ভাসতে চলে আসলাম সাদা পাথর ঘাটে। নৌকা থেকে অল্প কিছু দূর হাঁটা পথ। রোদের গরমে উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটু পরেই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাথুরি জায়গায়। চারদিকে সাদা পাথরের ছড়াছড়ি। ভারতের চেরাপুঞ্জির কোনো এক ঝর্ণা থেকে খুবই স্বচ্ছ এই ঠান্ডা জলধারা মনকে যে কতটা মুগ্ধ করতে পারে তা বলে বোঝানো যাবে না। তারপর নেমে পড়লাম সেই পানিতে। এবার ফেরার পালা। অনেকটা সময় কাটিয়ে সেখান থেকে এসে সেই নৌকা ঘাটে এসে দুপুরের খাবারটা সেরে নিলাম। তারপর আমাদের আবার যাত্রা শুরু হয়। এখন আমাদের গন্তব্য রাতারগুল। রাতারগুল নেমে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম, যার ভাড়া পড়েছে 750 টাকা, জনপ্রতি 150 টাকা করে। এক নৌকায় 5 থেকে 6 জন বসতে পারে, আর আমরা ছিলাম 5 জন। শুরুর এই খালে ভাসতে ভাসতে নৌকা আগাতে থাকে জলবনের দিকে। প্রথম দিকে কেন জানি খুবই একটা ভালো লাগছিল না, এর মধ্যে আবার রোদের তাপ। কিন্তু একটু পর যখন জলবনের ভিতরে প্রবেশ করলাম তখন এক ঠান্ডা অনুভূতি আমাদেরকে স্বাগত জানালো। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো নীরবতা আর পাখিদের গুনগুন আওয়াজ। যেন এই প্রশান্তি এতক্ষণ ধরে মনে মনে খুঁজছিলাম। নৌকায় এভাবে ঘুরে বেরিয়েছিলাম অনেকটা সময়। এ সময় দেখা পেলাম ওয়াচ টাওয়ারের, তবে সেখানে এখন আর উঠা যায় না, তাই সেদিকে না গিয়ে আমরা আশেপাশে ঘোরাঘুরি করে ফিরে এলাম সেই সরু খালে। সেখান থেকে নৌকা ঘাটে। এরপর আর কোনো দিকে না তাকিয়ে চলে আসলাম মাজার রোড। সেখানে আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম আমাদের হোটেলে। এই ছিল আমাদের একদিনের সিলেট ভ্রমণ। সুতরাং সর্বমোট কত টাকা খরচ হয়েছে তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।